গুড ইভিনিং এভরিওয়ান। তো চলে এসেছি আমরা নতুন একটি ভিডিও নিয়ে। নতুন ভিডিও টপিক তোমরা থাম্বনেলের মধ্যে দেখতেই পারছো যে তোমরা জানো খুব অতি শীঘ্রই পশ্চিমবঙ্গে আবার নতুন প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে। তো সেই পরীক্ষার জন্য অনেকেরই প্রশ্ন যে প্রাইমারি টেট পরীক্ষা পাশ করার জন্য কোন বইগুলো পড়তে হবে, কিভাবে এই পরীক্ষা পাশ করা সম্ভব। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আমি দিতে চলেছি। যদি কারো এটি হেল্পফুল হয় তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, ঠিক আছে? বা তোমাদের জন্য কোনো রকম সাজেশন লাগে অ্যাবাউট টেট এক্সাম, দেন তোমরা প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের জানিয়ে দেবো, অথবা যে নিচে দেওয়া নাম্বারটি সেই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো। তো সবার প্রথমে আমি বলছি যে প্রাইমারি টেট 2026 হতে চলেছে। তো বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার ধাঁচ অনুযায়ী সেই পরীক্ষায় যেরকম প্রশ্ন হয়েছে তার থেকে অনুভব করা যেতে পারে যে এইবার প্রাইমারি টেট পরীক্ষায় কিন্তু সোজা প্রশ্ন হবে না। এটা আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলছি না, এটা আমি বাস্তব, এটাই তোমাদের বাস্তবটা সামনে তুলে ধরছি। কারণ যে ট্রেন্ড ফলো হয়েছে 2023-তে যেরকম প্রশ্ন হয়েছে সেই প্রশ্নপত্রের মতোই যদি এইবারও প্রশ্ন হয় বা তার থেকে যদি নিচেও হয় বা সেই রকম যদি হয় তাহলেও কিন্তু অনেক পরীক্ষার্থী ফেল করবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে রিয়ালিটি, বাস্তবতা। মাত্র 5 থেকে 6 হাজার ক্যান্ডিডেট পাশ করেছিল এই 2023-তে যে এক্সামটা হয়েছিল। তো এইবার 2026-এ আবার পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষায় তোমরা কোন কোন বইগুলো ফলো করলে একদম শিওর পাশ করতে পারবে, এই বইগুলোর নাম আমি তোমাদের এখন বলবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই উপযোগী হবে। তো সবার প্রথমে প্রশ্ন হচ্ছে প্রাইমারি টেট পাস করেছিলাম কীভাবে। আমি যে যখন প্রাইমারি টেট দিয়েছিলাম তখন কীভাবে পাস করেছিলাম, আমি প্রাইমারি টেট এবং সি টেট দুটো পরীক্ষাই আমার নিজের প্রথম অ্যাটেম্পটেই কীভাবে পাস করেছিলাম সেটাও তোমাদের জানাচ্ছি। তো দুবারই আমার খুব ভালো স্কোর হয়েছিল, অ্যাবাভ 100 স্কোর হয়েছে। তো সেই স্কোর কীভাবে আমি করতে পেরেছি সেটা আমি তোমাদের জানাচ্ছি বা বলছি। তো সবার প্রথমে আমি কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়েছিলাম বা খুব কম সময়ে কিভাবে আমি কমপ্লিট করেছিলাম সেটা তোমাদের বলছি। তো আমি প্রত্যেকটা সাবজেক্ট, অঙ্ক, ইংলিশ, বাংলা, সিডিপি, ইভিএস, প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছিলাম এবং কোন বইগুলো পড়েছিলাম সেটা আমি তোমাদের বলছি। তো কোন বইগুলো পাস করবে এবং কিভাবে পাস করবে, প্রথমবার পরীক্ষায় তোমরা কিভাবে পাস করতে পারবে সেটাই আমি তোমাদের বলছি। তো সবার প্রথমে দেখো কি করবে তোমরা, তোমাদের যে 5টি সাবজেক্ট রয়েছে সেই 5টি সাবজেক্ট তোমরা জানো, সেই 5টি সাবজেক্টের ওপর তোমাদের ফোকাস করতে হবে। সেই 5টি সাবজেক্ট কী কী তোমরা জানো? সিডিপি, শিশু মনস্তত্ত্ব, তাই তো? তারপর তোমাদের কি রয়েছে? ইভিএস রয়েছে। আমি কেন আগে ইভিএসটা লিখছি তারপর বলছি। তারপর তোমাদের কি রয়েছে? বাংলা রয়েছে, বেঙ্গলি রয়েছে, তাই তো? তারপর কি রয়েছে? ইংলিশ রয়েছে। তারপর রয়েছে ম্যাথস, তাই তো? এই যে 5টি সাবজেক্ট রয়েছে, 5টি সাবজেক্টে কত করে নাম্বার থাকে তোমরা জানো? 30 করে নাম্বার থাকে, তাই তো? তাহলে টোটাল 150 নাম্বার যে হচ্ছে, এই 150-র মধ্যে তোমরা জানো পাস করতে গেলে সবেমাত্র কত দরকার? যারা এসসি এসটি তাদের 82, এবং যারা জেনারেল তাদের জন্য কত লাগে? 90। এই যে নম্বরটা, এই নম্বরটা পাওয়া কি খুব কঠিন? না। এই যে 50 থেকে 60 সবাই স্কোর করতে পারে, কেননা এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। সো তোমরা কিভাবে এই পরীক্ষা, তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এবং কোন বইগুলো তোমাদের পড়া উচিত সেগুলো আমি বলছি। তো সিডিপির জন্য তোমরা কোন বইগুলো পড়বে যাতে তোমরা এখানে 30 মার্কস পেতে পারো। তো শুনতে খারাপ লাগতে পারে, তবে আমি তোমাদের বলছি যে সিডিপির জন্য খুব ভালো বই বাংলায় কিন্তু নেই। বা 2023-এ যেরকম প্রশ্নপত্র হয়েছে বা 22-এও যেরকম প্রশ্নপত্র হয়েছিল তার থেকে বোঝা যেতে পারে যে বর্তমান সময়ে যে বইগুলো, বাজার চলতি বইগুলো, সেগুলো তুমি যত ভালোভাবেই পড়ো না কেন তুমি কিন্তু প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবে না। আমি একদম শিওরিটি দিয়ে বলতে পারি তুমি ভালো করে করতে পারবে না। এর জন্য তোমার কি করা উচিত সেটাও আমি বলছি, ঠিক আছে? তো বাজার চলতি বইগুলো মানে সবার দেখা দেখি যেগুলো সবাই কিনছে ওগুলো বই কেনো না, তোমাদের বলছি আমি। যাদের, তোমরা যখন ডিএলএড করেছো, ডিএলএডের মধ্যে যে বইগুলো আছে
প্রথম যে ফার্স্ট ইয়ারের পার্ট ওয়ানের যে বইগুলো আছে সেই বইগুলো তোমরা যদি কেউ ভালো করে পড়ো তাহলেও কিন্তু তোমাদের এনাফ, ঠিক আছে। কেন এনাফ বলছি, কারণ ওই বইগুলো যদি তোমরা পড়ো তোমাদের বেসটা একদম অনেক ক্লিয়ার হয়ে যাবে। মানে ডিএলএডে যারা বইগুলো পড়েছো, অন্তত ভালো করে যারা পড়েছো তাদের মানে বেসটা অন্তত ক্লিয়ার হয়ে থাকবে, তাহলে তোমরা অন্যান্য সময় অন্য বইগুলো পড়ে সহজেই বুঝতে পারবে ইভিএসের জন্য কোন বইগুলো পড়বে এবং বেঙ্গলির জন্য কোন বই পড়বে, ইংলিশের জন্য, ম্যাথের জন্য কোন বই পড়বে। দেখো তাহলে কি বলছি আমি, ডিএলএড এর জন্য তোমরা ডিএলএড এর বইগুলো পড়তে পারো। সবার প্রথমে ডিএলএড এর বইগুলো, ফার্স্ট ইয়ারের বইগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বলছি, ডিএলএড এর বইগুলো যদি কেউ ভালোভাবে কমপ্লিট করে তার কিন্তু অর্ধেক প্রিপারেশন এখানে হয়ে যাচ্ছে। ডিএলএড এর পার্ট ওয়ানের বইগুলো যদিও কেউ ভালোভাবে পড়ে, পার্ট টু এর কথা বলছি না, কিন্তু পার্ট ওয়ানের কথা বলছি, ঠিক আছে। তাহলে প্রথমত তুমি কোন বই পড়তে পারো, তুমি ডিএলএড এর বইগুলো পড়তে পারো। তাহলে তোমাকে তোমার প্রথম সাজেশন কি, তোমার জন্য প্রথম সাজেশন হচ্ছে ডিএলএড এর জন্য যে কি বই, ফার্স্ট ইয়ারের যে বইগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট, অল সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট পড়বে খুব ভালোভাবে। যাদের পড়া নেই তারা একটু ভালোভাবে পড়ে নেবে। তাহলে এই বইগুলো না পড়লে কি পাশ করা যাবে না? না, এটা ভুল, এটা কিন্তু ভুল। এই বইগুলো না পড়েও পাশ করা যাবে, সেটাও আমি বলছি কিভাবে পড়তে হবে। তো এই কাজটা তুমি প্রথমত করতে পারো। এইবার তুমি বাজার চলতেই বই কোনো কিচ্ছু কিনতে হবে না, ঠিক আছে। তো আমি তোমাদের সিডিপির জন্য বলছি, সিডিপির জন্য তুমি কি করতে পারো, সিডিপির জন্য তুমি প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন দেখবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সবগুলো জোগাড় করবে, টেট অ্যালং উইথ সি টেট। তাহলে টেট এবং সি টেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো জোগাড় করবে সমস্ত। এবার যদি তোমার কাছে প্রশ্নপত্র না থাকে দেন তুমি কি করবে, তুমি এই নাম্বারে নিচে মেসেজ করবে, ঠিক আছে। নাম্বারটি কি 7063259563, এই নাম্বারটিতে মেসেজ করবে, ঠিক আছে। এই নাম্বারটিতে মেসেজ করবে, তাহলে কিন্তু তোমাদের আমি এগুলো প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কাজ। যদি না থাকে, যদি তোমরা না বের করতে পারো, তোমরা এই নম্বরটিতে মেসেজ করবে, তাহলে কিন্তু আমি তোমাদের সেগুলো প্রোভাইড করিয়ে দেবো, ঠিক আছে। এইবার দ্বিতীয়ত তোমরা কি করতে পারো, তাহলে সিডিপির জন্য এগুলো কাজ করবে এবং সিডিপির জন্য তোমরা কিছু ইউটিউব চ্যানেল, আমি পরবর্তী ভিডিওতে আরও তোমাদের জানিয়ে দেবো কোন ইউটিউব চ্যানেলগুলো পড়তে পারো। যেমন বাংলাতে যদি আমি বলি, তুমি অ্যাসপিরেন্টস আড্ডা এই চ্যানেলটি যদি তুমি ফলো করো, এই চ্যানেলটি ফলো করলে তোমার কিন্তু সিডিপির জন্য কোনো টেনশন আমি মনে করি না তোমার কোনো রকম হবে। এটি বাংলাতে রয়েছে। আর ইংলিশের জন্য যদি সিডিপি যদি ইংলিশে কারো বা হিন্দিতে কেউ যদি পড়তে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের বলছি তাহলে তুমি লেটস লার্ন যে চ্যানেলটি আছে, লেটস লার্ন বাই হিমাংশী ম্যাম, তোমার জন্য কিন্তু এনাফ হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে ভালো করে এই কাজটা সিডিপিতে করতে হবে, অর্থাৎ শিশু মনস্তত্ত্বে তোমার কোনো টেনশন নেই, ঠিক আছে। তারপর তোমাকে মক টেস্ট দেওয়া শুরু করতে হবে, দেন তুমি দেখবে সিডিপিতে তুমি 25 স্কোর অনায়াসে করতে পারবে। আর যদি প্রশ্ন না থাকে তোমার কাছে, সেক্ষেত্রেও আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে সিডিপির বিষয়টা এখানে ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। এইবার সিডিপির পরে আমরা আসছি ইভিএস। কেন সিডিপি সবথেকে গুরুত্বপূর্ণ কেন? কারণ সিডিপিতে অনেক নাম্বার থাকে, তাই তো। সিডিপিতে 30 নাম্বার থাকছে, সঙ্গে সঙ্গে বাংলায় 15 নাম্বার থাকার কথা এনসিটির রুল অনুযায়ী, যদিও 15 নাম্বার ইংলিশেও থাকার কথা, তারপর 15 নাম্বার অঙ্কে থাকার কথা পেডাগজিতে, আর 15 নাম্বার ইভিএসে থাকার কথা। তো যদি এই সবগুলো নাম্বার আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, তাহলে সব মিলে যোগ করে কত হচ্ছে বলো তো, 90 হচ্ছে। তো 90টা প্রশ্ন কিন্তু আগে আমরা দেখিনি। যদি এখানে আমরা মনে করি এখানে যদি 80টা প্রশ্নও থেকে থাকে, 80টা প্রশ্নও যদি আসে, তুমি এখানে 60+ স্কোর অনায়াসে করতে পারবে। 60 থেকে 70 স্কোর, 60-70 স্কোর তুমি অনায়াসে করতে পারবে যদি তুমি ভালো করে এই বিষয়গুলো পড়তে পারো, ঠিক আছে। যদি ভালো করে ফলো করতে পারো, তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার কি করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে।
আর তুমি সেটা পারবে। সিডিপি সব থেকে সোজা সাবজেক্ট, ঠিক আছে? তো সিডিপিতে এখানে 60 স্কোর সবাই করতে পারবে যদি একটু এইভাবে পড়তে পারো, ঠিক আছে? সিডিপি হয়ে গেল। সিডিপির পর আমরা চলে আসছি ইভিএসে। চলো ইভিএস ওকে, ইভিএস বুঝতে পেরেছো? এইবার ইভিএসের জন্য কি করবে? ইভিএসের জন্য তোমাকে আমি বলছি, তুমি 3rd থেকে 5th পর্যন্ত বা 7-8 কিছু বইয়ের মধ্যেও খুব ভালোভাবে কি রয়েছে টপিকগুলো, কিছু টপিক রয়েছে। তো এগুলো হচ্ছে যে সরকারি বইগুলো রয়েছে, সেই সরকারি বইগুলো পড়বে। 5 পর্যন্ত তো ইভিএস রয়েছে, কিন্তু পরবর্তীতে তো ভূগোলেও কিছু টপিক রয়েছে যেখানে তোমার এই পরীক্ষায় কাজ আসতে পারে, ঠিক আছে? ইভিএসের প্রশ্ন কিন্তু কঠিন হয়ে গিয়েছিল 2023-এর মধ্যে, দেখবে ভালো করে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তারপর কি করবে? তারপর তোমাকে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ারের সবগুলো প্রশ্ন দেখেছো, সেই প্রশ্নের ওপর ভিত্তি করে তোমাকে পরিবেশের ওপর যে কোনো একটা বই, পরিবেশের ওপর একটা যে কোনো বই তুমি একটা কিনে নেবে। যদি তাও না করতে পারো, দেন তুমি কি করতে পারো? তুমি পরিবেশের ওপর এই বইটা কিনলে কিছু নোটস তোমাদের আমি প্রোভাইড করব। তুমি যদি চাও তাহলে নোটস তোমাদের প্রোভাইড করব, তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তাহলে আমি তোমাকে নোটস প্রোভাইড করব, ঠিক আছে? ইভিএসের মধ্যে আমি বলছি 30-এর মধ্যে যে 15 নম্বর পেডাগজি থাকার কথা, যদি নাও থাকে তুমি কিন্তু এখানে 20+ স্কোর করতে পারবে আরামসে। ইভিএস একটা কিন্তু স্কোরিং সাবজেক্ট, কিন্তু তোমাকে সঠিক গাইডেন্সে সঠিকভাবে কোনটা পড়তে হবে এবং কোনটা পড়বে না সেটা জানা প্রয়োজন তোমার, ঠিক আছে? এখানে কিন্তু তুমি ভালো একটা স্কোর করতে পারবে, 20+ স্কোর করা সম্ভব, ঠিক আছে? 20+ স্কোর করতে পারবে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কেউ তোমাকে পাশ করে দিতে পারবে না, সে যেই মহান ব্যক্তি আসুক। তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি না পড়তে পারো, তাহলে কিন্তু কোনো ব্যক্তির দম নেই যে তোমাকে পাশ করিয়ে দেবে, ঠিক আছে? তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে নিজের নোট নিজে তৈরি করতে হবে, নিজেকে বারবার রিভিশন করতে হবে, তাহলেই তুমি ভালো স্কোর করতে পারবে। তাহলে এই দুটো সাবজেক্টের ওপর যদি তুমি ভালোভাবে সময় দিয়ে ভালোভাবে কমপ্লিট করো, দেন এখানে তোমার অলমোস্ট কিন্তু পাসিং মার্কসের কাছাকাছি চলে যাবে। বাকিগুলো যদি তুমি নাও ভালো করে পারো, তবেও কিন্তু তুমি পাস করে যাবে অনায়াসে। এইবার পরবর্তী সাবজেক্টে চলে যাই। পরে কেন আমি বেঙ্গলিতে আসলাম, বাংলায় কেন আসলাম? কেননা বাংলা তোমার নিজের মাতৃভাষা, এইবার বাংলার উপর ভরসা রাখতে হবে। কিন্তু এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে বাংলায় এত বড় বড় প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজগুলো করা সম্ভব হয় না। তাই 30-এর মধ্যে যে 15 নম্বর পেডাগজি থাকার কথা, সেই পেডাগজির ওপর আমাকে জোর দিতে হবে। কেননা এই পেডাগজিতে আমি যদি 11 থেকে 12 স্কোর করতে পারি, আর ওই বাকি যে 15 নাম্বার যেটার আনসিন প্যাসেজ থাকে, তো কম্প্রিহেনশনের মধ্যে তুমি কিন্তু ওখানে 5 থেকে 7টা কোশ্চেন আরামসে করতে পারবে, ঠিক আছে? খুব সহজেই করতে পারবে, যেগুলো তুমি গ্রামার যদি তুমি গ্রামার না পড়েও তুমি 5 থেকে 7টা করতে পারবে। কিভাবে পারবে সেটাও কিন্তু আমি পরবর্তীতে বলে দিচ্ছি, ঠিক আছে? তো বাংলায় তুমি খুব ভালো একটা স্কোর, বাংলায় তুমি 20 স্কোর করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে সঠিকভাবে প্রিপেয়ার করতে হবে। তো কিভাবে করবে সেটাও আমি বলছি। তাহলে কিভাবে করবে? তোমাকে রেগুলারলি কি করতে হবে? কিছু বই পড়তে হবে। বইগুলো পড়ে সেখান থেকে নিজের যেই খুব তাড়াতাড়ি খোঁজার অভ্যাস, সেটাকে বিল্ড করতে হবে। প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিটের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে কীভাবে এক পেজ পড়ে ওখান থেকে কিছু প্রশ্ন করা যায় সেটার তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এইভাবে যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ওখান থেকে কিছু শব্দ বের করতে পারো এবং সেই শব্দের উত্তর খুঁজতে পারো, ঠিক আছে? তুমি গ্রামার না পড়েও, গ্রামারের জন্য তোমাকে এত সময় দেওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? নির্দিষ্ট গ্রামার আসে, সেগুলো আরামসে তোমাদের আমি কমপ্লিট করিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো তোমরা যদি চাও তাহলে কিন্তু এইভাবে তুমি বাংলা একটা ভালো স্কোর করতে পারো, ঠিক আছে? এইগুলোতে বাংলা, ইভিএস এগুলো কঠিন বিষয় নেই। এইবার অনেকেরই অঙ্কে ম্যাথে সমস্যা হয়, আর
ইংলিশের সমস্যা হয়, ইংলিশে অনেকেরই সমস্যা যে না স্যার ইংলিশে আমি তো কাঁচা, ইংলিশ তো আমি ভয় পাই, তাহলে ইংলিশে কি করব স্যার? ইংলিশে যে 15 নাম্বার আছে, 15 নাম্বারে কিন্তু পেডাগজি আর 15 নাম্বার যে কম্প্রিহেনশন রয়েছে, 15 নাম্বার আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? পেডাগজির 15-এর মধ্যে তুমি 10 স্কোর আরামসে করতে পারবে, ঠিক আছে? তাহলে এই পেডাগজির 10 স্কোর তুমি কীভাবে করতে পারবে সেই বলেছিলাম, অ্যাসপিরেন্টস আড্ডা ফলো করবে, ঠিক আছে? অ্যাসপিরেন্টস আড্ডা এই চ্যানেলটি ফলো করবে। এখান থেকে তুমি আরামসে, আমি বলছি তুমি ইংলিশে আরামসে করতে পারবে, ঠিক আছে? আমার ওপর যদি তোমার ভরসা রাখো তাহলে তোমরা এই চ্যানেলটি ফলো করতে পারো, বা হিমাংশী ম্যাডামের তোমরা লেটস লার্ন ফলো করতে পারো, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি আর 15-এর মধ্যে বাকি তোমরা 15টার মধ্যে যদি ঢিল দিয়ে আসো, ঠিক আছে? তুমি নাও পড়ার সময় পাবে না, আমি বলছি ওগুলো ভালো করে করার পর এখানে খুব একটা সময় তুমি পাবে না। যদি সময় পাও ভালো করে পড়ে করার চেষ্টা করবে। এখানে গ্রামারের পেছনে কোনো সময়, গ্রামারের পেছনে সময় দিও না, আমি বলছি, বারবার বলছি, এখানে যদি গ্রামারের পেছনে সময় দাও, বাড়িতে গ্রামার শিখছো বসে বসে, তাহলে কোনো কাজে আসবে না, ঠিক আছে? তো গ্রামারের জন্য হালকা করে কীভাবে পড়তে হবে, ঠিক আছে? সমস্ত কিছু কমপ্লিট করার পর যদি সময় থাকে তাহলে তুমি গ্রামারের পেছনে সময় দাও, আমি বলছি। না হলে বেকার নাউন প্রোনাউন এগুলো হালকা করে যাও, তাহলে তুমি করতে পারবে। বেকার এখানে বিশাল কিছু যদি শেখার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি এখানে ভালো একটা স্কোর করতে পারবে। ভালো স্কোর বলতে এখানে 15 স্কোর করে ফেলবে তুমি, ঠিক আছে? আরামসে 15 স্কোর কিন্তু করে ফেলবে, ঠিক আছে? 15 থেকে 17 স্কোর, কোনো কিছু গ্রামার টামার না পড়ে, ঠিক আছে? তোমাকে শুধু সিডিপির ওপর ফোকাস করতে হবে, ঠিক আছে? ইংলিশে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি এই চ্যানেলগুলো ফলো করো, তোমার মানে যদি 2 মাস তুমি ভালো করে ফলো করো, দেন তুমি দেখবে ইংলিশও তুমি ধীরে ধীরে কীভাবে কখন নিজেকে ইমপ্রুভ করে ফেলেছো তুমি বুঝতেও পারবে না, ঠিক আছে? এবার ম্যাথ, সবার ভয় যেখানে আসে, ম্যাথস স্যার ম্যাথস তো ভয় লাগছে, ম্যাথসে কী করব? আরে ম্যাথস তোমাকে পড়তে হবে না। এবার যারা খুব ভালো স্কোর করতে চাও, 120 প্লাস 130 স্কোর করতে চাও, দেন তোমাকে ম্যাথ অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। ম্যাথসের যা কোশ্চেন এসেছিল তাতে আমার মনে হয় না ম্যাথসের ওপর যদি কেউ খুব বেশি সময় দাও তাহলে কিন্তু তুমি সেটা ভুল করবে, আমি বলছি, আগেও বলছি, পরেও বলবো। ম্যাথসের ওপর যদি তুমি সারাদিন ম্যাথ করতে থাকছো, ঠিক আছে? ম্যাথসে তুমি যতই করো ওই 15 নাম্বারই তো থাকছে, তাই তো? হিসাব অনুযায়ী, এনসিটির রুল অনুযায়ী, ঠিক আছে? তো তুমি এই 15 নম্বর পেডাগজির ওপর ফলো করো না, এখানে তুমি স্কোর করতে পারবে 10 আরামসে। কিন্তু এখানে 15-এর মধ্যে 10 করা মানে তোমার কিন্তু মানে ঘাম ছুটে যাবে, আমি বলছি। তো আগে তুমি এই 15 নম্বর কমপ্লিট করো, দেন যদি তোমার সময় থাকে ম্যাথসের ওপর তুমি বেসিক থেকে শুরু করো, ধীরে ধীরে কিছু নির্দিষ্ট টপিক, পার্সেন্টেজ হতে পারে, অ্যাভারেজ হতে পারে, যেই প্রশ্নগুলো বারবার আসছে যেই মানে চ্যাপ্টারগুলোর ওপর, সেই চ্যাপ্টারগুলো ভালো করে ফোকাস করো। কিছু টাইপ আসছে, সেই টাইপটাকে তোমাকে দেখতে হবে, সেগুলোর ওপর তোমাকে সলভ করতে হবে প্রশ্ন, ঠিক আছে? তো এখানে তোমাকে খুব বেশি সময় দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? তো তুমি যদি এইভাবে ম্যাথসকে যদি করো তাহলে কিন্তু তুমি একটা ভালো স্কোর করতে হবে, ঠিক আছে? করতে পারবে। তো দেন তোমাকে ম্যাথে যদি 10-15 তুমি স্কোর আরামসে করতে পারবে। তাহলে এইভাবে কিন্তু 15 করে আরামসে তুমি খুব ভালোভাবে 5 নম্বর তোমার হয়ে যাবে, ঠিক আছে? 5 নম্বর কি 100+ স্কোর তুমি অনায়াসেই করতে পারবে। এবার যারা খুব ভালো স্কোর করতে চাইছো, তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক সব কিছু ভালোভাবে পড়তে হবে। তো আমি আশা করছি 100 মার্কস পাওয়ার জন্য, 100 অ্যাবাভ 100 পাওয়ার জন্য তুমি যদি এইগুলো ফলো করো তোমার কিন্তু আরামসে হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ভিডিও। এইভাবে যদি তুমি ফলো করো তুমি আরামসে 100+ স্কোর করতে পারবে, এটা আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোন ইউটিউব চ্যানেলগুলো, কোন ভিডিওগুলো দেখবে তার জন্য আমি তোমাদের সাজেস্ট করব। যদি কোনো রকম কোয়ারি থাকে দেন তোমরা কিন্তু মেসেজ করতে পারো, ঠিক আছে? বা কমেন্টেও জানাতে পারো। থ্যাংক ইউ ফর দি ওয়াচিং, ঠিক আছে? তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি।